যদি তোমার এই আওয়াজটা আমার মাওলার আওয়াজ হয়, আমি মাওলার কাছে চাই, মালিক এই আগুনের মধ্যে আমার মা নাই, বাবা নাই রে মালিক, তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো কেউ নেই। এই শব্দটা দেওয়ার সাথে সাথে জিবরাইল হাজির। কোন রাওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই তার চেহারা লয়ে জিবরাইল আসছে। কোন রাওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বাল্য বন্ধু ছিল, তার বন্ধুর রূপে ধারণ করে কবরে ঢুকিয়ে দিল। যেই বন্ধুর সাথে দাওরা পড়ছেন, যেই বন্ধু আপনার কাছে ছিল, হাদিসে আসছে জিবরাইল মুনকার নাকি নেককার নাকি ওই বন্ধুর সুরাতে আপনার কবরে ঢুকাবে। দেখে কবেন, দোস্ত তুই আমার লগে কবরে এলি কোন সময়? কে তুই একটু আগে না কইলি তোরা 4 জন আসছিলি, 4 জনই বুঝি আমার সাথে যাবি, কেউ গেলি না, 2 জন নামছিলি কবরে, হেই 2 জন আইলি না, তুই আইলি কই থেকে? দোস্ত আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বা তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান হাব্বা। দোস্ত তোর কুনু মা সাদিকিন, দোস্ত তুই ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ইমাম সাহেব, তুই আমারে ভালোবাসতি দোস্ত, দুনিয়ায় তোর সাথে আমার বন্ধুত্ব, একসাথে কলেজে পড়ছি কিন্তু তাহাজ্জুদ ছাড়ি নাই, একসাথে কলেজে পড়ছি, চরমনের গাছ তো ছাড়ি নাই, মাসিক ইস্তেমায় গেছি দোস্ত, জীবনে মহিলা দিক তাকাই নাই, তুই আর আমি একসাথে মোটরসাইকেলে চলাফেরা করে স্কুলে গেছি দোস্ত, তোরে একা কবরে কেমনে রাখি? তুই যখন কবরে আইছিস তোর লগে আমি আইছি। বাজান রে বন্ধু, যদি ওই বিপদের দিনে আপনার পাশে থাকে আপনার কি আর টেনশন থাকবে? আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মানুষের বেশ ওই বন্ধুর চেহারা লইয়া ওই মুনকার নাকি নেককার নাকি তার কবরের পাশে ওই লোকটারে আল্লাহ রাখবে। আসলে ওই লোকটা তার বন্ধু না, আসলে হলো ফেরেশতা বাবা। ওই লোকটা তার সাথে সুখে দুঃখে থাকবে আর বলবে তোমার কি লাগবে। ওই বন্ধুটা এক রাওয়ায়াতে আসছে মাথাটা চুলকায়া দিবে আর ঘুমিয়ে যাবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। ওই বন্ধু বলবে দোস্ত বহুত কষ্ট করছি দুনিয়ায়, সাতপুর ওয়াল্লেসের মোড়ে, দোস্ত তুই আমার পাশের দোকানের ফল ব্যবসায়ী, আমিও ফল ব্যবসায়ী দোস্ত, তুই অটো রিক্সা চালাইছোর, আমি অটো রিক্সা চালাইছি, দরজন সর্বনার মুরিদ, দরজন উজানির মুরিদ। দোস্ত যখন নামাজের টাইম হয়ে যাইতো, পাগড়িটা মাথায় বান্ধা থাকতো, অজু অবস্থায় তুইও গাড়ি চালাইতে আমিও গাড়ি চালাইতাম, নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জারকে বলতাম 1 মিনিট দাঁড়ান, আমি 4 রাকাত ফরজ আদায় করে আসি গো। এরপরে আমি আপনার যাত্রী লয়ে যাব, আমারে ভাড়া দেন বা না দেন, অথবা এইটুকু আসছি এতটুকুর ভাড়া দেন। দোস্ত আমার মওলায় যখন ডাকছে তখন আর পৃথিবীর কারো ডাক শুনবো না বাবা। আমি আপনাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাচ্চা হারুন আর রশিদ একটা বাবা, বাচ্চা হারুন আর রশিদ একটা গোলাম কিনতে গেছে। গোলাম রে ডাইক্কা ডাইক্কা কয় তোরে আমার অনেক পছন্দ হয়েছে, তোরে কিনবো আমি, তোর কি কি শর্ত আছে? গোলাম ডাইক্কা ডাইক্কা কয় ও বাচ্চা হারুন আর রশিদ, 24 ঘন্টায় আপনার কাজে নিয়োজিত থাকবো, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমার মওলার কাছে থাকবো। বাচ্চা হারুন আর রশিদের প্রথম জীবনে বাবা লাইফ স্টাইল বেশি ভালো ছিল না বাবা, আপনারা জানেন, কিন্তু শেষ জামানায় বাবা এমন আল্লাহর ওলি হইছে, আল্লাহর পাগল হয়ে দুনিয়ার থেকে গেছে। বাচ্চা হারুন আর রশিদের বিবি যখন বিয়ে করতে যায় জুবাইদারে, আল্লাহু আকবার বলো, এই বেটা, এই মহিলা, এই লেডিসের গোষ্ঠী, লেডিসের গোষ্ঠী বিয়ে করার সময় আগে দেহস স্বামীর মাজা কেমন, চেহারা কেমন, আমারে পোষাইতে পারবো কিনা,
জোরে 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 বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হারুন আর রশিদের বিবি জুবাইদার একদিন ডেকে ডেকে কয়, গোলামটা 2.5 বছর কিনলাম, রাত্রে ওভারটাইম কোথায় কাজ করে একবারও খবর লইলাম না। আমার বাড়ির গোলাম যদি চুরিও করে তাও তো ইলজাম আমার পরে আসবে, দোষ আমার হবে। আজকে দেখবো গোলাম কি করে। হারুন আর রশিদের বিবি জুবাইদা বলে, ও বাচ্চা, তুমি গোলাম কিনছো টাকা দিয়ে ঠিকই আছে, কিন্তু গোলাম চিনতে পারো নাই। তুই মহিলা মানুষ, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই কেমনে চিনলি? আমি মানুষ চিনি, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন, কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে কয় না, কোনদিন আর কোনো বিয়াদবি হয়েছে কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভারটাইম কাজ করার জন্য কই যায়? বাজারে দেখো এক ফোঁটা পানি আসে কি না। হারুন আর রশিদ বলে, ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না, বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুন আর রশিদের বিবি জুবাইদা কয়, আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুন আর রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো। আস্তে আস্তে গোলামের পিছনে যায়, দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। আমার চাঁদপুরের কলিজার টুকরা ভাইরা, মৌলার প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন। তালিম করতে করতে হঠাৎ করে দেখে স্বর্ণলতা গাছের উপরে মৌলার প্রেমের আগুন খেলা করতেছে। জোরে জোরে বেজানরে দিলটা এখন নরম করে বুঝায় দিবা। যখন স্বর্ণলতা বড়ই গাছের উপরে স্বর্ণলতা দেখবা, কোন গাছের উপরে যখন ঝাপটায়া থাকে, রৌদ্রের আলো পড়লে কিন্তু বাবা, রৌদ্রের আলো পড়লে স্বর্ণের মতো ঝকঝক করে। আল্লাহর পয়গম্বর মুসা ওই গাছের উপরে মওলার ইশকের আগুন, নূরের তাজাল্লি খেলা মারতাছে বাবা, ঢেউ মারতাছে। উপরের থেকে আওয়াজ আসতেছে, মুসা রে, তোমরা যারা সূরা তহার মধ্যে আম্বিয়ার মধ্যে দেখবা, মুসা আলাইহিস সালামকে আওয়াজ দিচ্ছে, মুসা তোর বিবি কই? 13 কিলোমিটার দূরে। কার আশায় আসছো? আগুনের আশায় আসছি। এই যে আগুন গাছের উপরে দেখা যায়, গাছের উপরে কি আগুন থাকে রে মুসা? এইটা আসলে আগুন নয়, এটা হলো আমার মওলার কুদরতি নজরের তাজাল্লির আগুন। ও আমার চাঁদপুরের ভাইরা,
26 এপ্রিল সাক্ষী থাইকে যাবে তোমরাও আল্লাহর পয়গম্বরদের মতো ভালোবাসার কিরুনিশার সোনাজকে রাইখা গেলা। প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও মাঠের মধ্যে এত পানি, জামাও ভিজে গেছে, প্যান্টটাও ভিজে গেছে, ওগলায় বসছো, ওগলার তলাটাও ভিজে গেছে। আমার মন কেন জানো বলে এই ভিজা পানির মধ্যে বৈশা থাকা মানে আমার মহলার এসকের আগুন দিয়ে তোমার অন্তর শুকায় ফেলা। আল্লাহর পয়গম্বর মুসা আমার মাওলার প্রেমের আগুনের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলছিল, মালিক ফেরাউন আমারে দুনিয়ায় আসতে দিবে না। তোমার কুদরতি নজরে আমার মায়ের রেহেম থেকে আমারে দুনিয়ায় আনলা। নদীর মধ্যে ভাসাইতে ভাসাইতে ফিরাউনের বাড়িতে নিয়ে আসলা। ও মালিক, ফিরাউনের বাড়িতে আমারে লালন পালন করলা তোমার কুদরতি শক্তি দিয়া। ফিরাউন নিজেও জানতো না যে এইটা আমার নিজের মা। আমার মায়ের কোলে আমারে ঠিকই ফিরাইয়া দিলা। এত কড়া পাহাড়ার ভেতর দিয়ে আমাকে এনে লৌহিতে সাগরে ভাসায় দিয়া তোমার কায়দা কানুন দিয়া আমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চাইতে কৌশল বড় কৌশলওয়ালা পৃথিবীতে কেউ নাই। ফিরাউন আমারে বাঁচতে দিবে না, তুমি আমারে নদীর মধ্যে থেকে বাঁচাইয়া ফিরাউনের ঘরে আমারে বড় করলা। কিন্তু ফিরাউন জানতো না আমি যেই মায়ের স্তনের দুধ খাইছি ওইটা আমার মা। সুবহানাল্লাহ, বাইতে যে কইও আল্লাহ যদি কেউ রে বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারবে? জোরে কর। তা আল্লাহ নদীর থেকে বাঁচাইয়া ফেরাউনের ঘরে, মুসা আলাইহিস সালামের তার নিজের মার ঘরে তার মা নিজের স্তনের দুধ খাইছে। এখানে আবার বুক তো আসে করতে কা বেড়া, একে চুরি করে গেছে নি বেড়া। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। গোমরা হওয়ার একটা সিস্টেম থাকে। গোমরা হইতে হইতে যখন চরম সীমায় পৌঁছায় যায় তখন পট করে দেখবেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা কথা ওর মুখ দিয়ে বের হয়ে যায়। শয়তান এত বছর পর্যন্ত আল্লাহরে সিজদা দিতে দিতে আল্লাহর প্রেমের পাগল হইতে হইতে লাস্টে আল্লাহ একটা পরীক্ষা নিলে, সেটা কি? উসজুদু লি আদম ফাসাজাদু, দে একটা সিজদা মাইরা। শয়তান কি বলে ফেললো কি জানেন? আরে আমি যারে নিজে চাপড়াইয়া সুপড়াইয়া পাড়াইয়া পুরাইয়া পানি মিশাইয়া ফেরেশতারা মিলে একসাথে 365 দিনে বানাইলাম, বানাইয়া আবার 70,000 বছর জান্নাতের উপরে লটকায় রাখলাম, ওইটার নিচ দিয়া গেছি আর আইছি, এইটারে আমি সেজদা দিব আমার দ্বারা সম্ভব না। পানি পানি গরম করছেন না চুলার মধ্যে, কয়লার কাষ্ঠ দিয়ে কয় হ ওই পাতিলেটা নামাইছি 30 সেকেন্ডের ভিতরে একটা সাদা রুমাইলে আমার মুসারে পেঁচাইয়া চুলের মধ্যে ফেলাই দিয়ে জোরে 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 ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যে আল্লাহ রাতের ভিতরে দিন ঢুকাইতে পারে ওই আল্লাহ দিনের ভিতরে রাত ঢুকাই দিতে পারে। ওই আল্লাহ যদি 10 মাস 10 দিন তার মায়ের গর্ভে বাঁচায় রাখতে পারে ওই আল্লাহ চুলের মধ্যেও বাঁচায় রাখতে পারে। জ্বলন্ত কয়লার চুলের আগুনের মধ্যে মুসা পয়গম্বরে ফেলায় দিয়া আবার পাতিলাটা চুলের উপর জিকির উপরে বহায়া দিয়া মা কয় জাল দিতে থাক তুই বইয়া বইয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে খাও, আরো জোরে খাও। আল্লাহর পয়গম্বরের মা বলে তুই চুলার মধ্যে জাল দিতে থাক, মুসারে পাইয়া দেখ দপ করে আগুন জ্বলে উঠছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা মুজাহিদ ভাইরা, আল্লাহর কুতুবের মুরিদরা, আমি জানি তোমাদের অন্তরে ধাপ করে আগুন এখন জ্বলা উঠবে।
আল্লাহর পয়গম্বরকে চুলার মধ্যে আগুনে পায়া ধাপ করে চলে উঠছে গো। মুসা নবীর বোনটা চুলার পিঠে বাবা ফিরে একটা নিয়ে বয়ে রয়েছে, একটা জলচকি নিয়ে বয়ে রয়েছে। বেঈমানগুলা ঘরে ঢুকে দেখে চুলার পাশে একজন চুলার মধ্যে পাতিলা দিয়া আগুন জ্বালাইতেছে। সব জায়গায় তালাশ করতে 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 সব জায়গায় তালাশ করে, কিন্তু চুলার কাছে যায় না, কারণ চুলায় তো এখনো আগুন জ্বলে। ও মালিক, তুমি তাকায় দেখো, আল্লাহর পয়গম্বরে তুমি চুলার মধ্যে ফেলা রাখছ। আমার জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি জাতির পিতা ইব্রাহিমকে যদি 40 দিন আগুনের মধ্যে জান্নাতের খাবার খাওয়াইতে পারো, তারই সন্তান মুসাকে কি তুমি অন্তত 1-1.5 ঘন্টা আগুনে ফল খাওয়াইতে পারো? মাত্র 2 ঘন্টার বাচ্চা, তারে ফল খাওয়াইতে হবে না। তুমি শুধু আমার সন্তানটা মুসারে বাঁচায় রাখা। ও চাঁদপুরের বাইরে আজকে সাক্ষী থাইকে যাবে, চাঁদপুরের জমিনে এই দৃশ্যের মধ্যে ওয়াজ হবে, কোনোদিনও বুঝতে পারি নাই গো বাবা। মাগরিবের পরেও 9টা পর্যন্ত, 8:30 পর্যন্ত মাঠের অবস্থা এত খারাপ ছিল। এখনো মাঠের মধ্যে 1 গিরা পানি বাবা আইছে, দেখো আমি মিথ্যা বলি নাই। এই পানির মধ্যে যদি আল্লাহর পাগলগুলো বইয়া থাকতে পারে, মাওলার ইশকের আগুন দিয়ে জ্বালাইয়া জাহান্নামের আগুন হারাম করার জন্য, আমি ওয়াদা করে গেলাম তুমিও ইব্রাহিম নবীর সাথে জান্নাতে যাইবা। এই আল্লাহর পাগলেরা ভালো করে বুঝো, আল্লাহর পাগলদেরকে পানি বলো, আগুন বলো, দুনিয়ার কোন দুশ্মন বলো, কোরআন হাদিস থেকে আলাদা করতে পারবে না। চাঁদপুর ওয়্যারলেসের মোর আজকা 26 এপ্রিল প্রমাণ হয়ে গেছে। এত ঝড় আর বৃষ্টির মধ্যে আল্লাহর পাগলগুলা যদি বসে থাকতে পারে, এই পাগলগুলা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি আজকে 26 এপ্রিল সাক্ষী রেখে গেলাম এই মাইল, এই ওয়্যারলেসের মোর, এই তালিমুল কোরআন মাদ্রাসা। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা মাদ্রাসা, যুবক ভাইদের কষ্ট আজকে ব্যথা যায় নাই। আল্লাহ পানিকে উপেক্ষা করে যদি এরা বসে বসে পানির মধ্যে ওয়াজ শুনতে পারে, এদের জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এদের জনম দুঃখিনী মায়ের তুমি কবরে মাইরো না মালিক। আমার মতো যাদের মা কবরে, তাদের মাকে কবরে তুমি আযাব দিও না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান রে, আমার আল্লাহ পানিতেও বাঁচাইতে পারে, আগুনেও পারে, কি পারে না? একটু জোরে কোন না, আরো জোরে কোন না। ফেরাউনের বাহিনী ঢুকলো, তালাশ করতে করতে পুরা ঘরটারে তন্ন তন্ন করলো, কিন্তু চুলার কাছে যায় না, কারণ ওখানে তো চুলার আগুন জ্বলতেই আছে। চুলার পিঠে একজনে বইয়া বইয়া জাল দিতেছে, আসলে জাল দেয় না, হে বইয়া রয়েছে, খালি এমনি চলা এমনি ঢুকায়। চলা তো ঢুকান লাগে না, চলা তো মওলাই ঢুকাই থুয়ে দিছে। হ্যাঁ, কথা কষ্ট কা বেটা। ফেরাউন আমার জাতির আব্বা, তোর আব্বা, আমার আব্বা, জাতীয় আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আলিমুল উলামা পড়েন না, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যিনি সমস্ত মুসলমানের নাম রাখছে, যে আমার আব্বা, আপনার আব্বা, সব মুসলমানের আব্বা, সে আব্বারে সরক গাছে ফেলাইয়া প্রায় 350 নটটুকিরে দিয়া রশি বাইন্দা ল্যাংডা হইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফেলছে।
ইব্রাহিম আলাইহিস সালামের পশম মনে হয় পড়ছে, জোরে কোন পিছনে আল্লাহর কথা কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে, বরং এখন একটা কথা কব, তাফসিরে মারুফুল কোরআন থেকে একটা আওয়াজ দিবেন জীবনে, আপনার জীবনে এই মাঠে আওয়াজ দেন নাই, রেডি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন চরক গাছের থেকে সুতা যেই রশি দিয়ে বাইন্ধা যেই চেয়ারের চরক গাছের মাথায় আবার চেয়ারের মতো বাঁধছে, এই চেয়ারের মতো বাইন্ধা ইব্রাহিমরে বসাইয়া যখন উলঙ্গ করে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেহে যেই রশির সাথে ঝুলাইয়া আমারে ফেলতেছে, ওই রশি আগুনে পুড়ে গেছে গা, আগুনে পুইরা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেছে। আরে এখন সুবহানাল্লাহ জোরে কও। যেই রশির সাথে ঝুলাইয়া কাশির সাথে বাইন্দা ফেলতেছে, ওইটা যদি আগুনে পুড়ে যায়, চেয়ারটা কি পড়বে না ধরবে? পড়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ারের থেকে পইরাই দেহে আমার লাগে একটা স্বর্ণের চেয়ার রেডি, চাইরে দেখি শুধু আগুন আর আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বন্ধ করে কয়, আমি তো এখন পুড়ে যাব না, আল্লাহ আমার জানা আছে তুমি আমারে পুরাইবা না, আমি জানি। এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে আমার মার গর্ভ থেকে যখন তুমি পাহাড়ের গুহায় আমারে জন্ম দিছ, দুনিয়ার সব নবী তার মায়ের স্তনের দুধ খাইছে, আদম নবী বাবা সারা আমারে দুধ খাওয়াইছো, এই আঙ্গুলটা গালের মধ্যে দিলে 3টা শোষণ মারলে পেটটা ভরে যেত, এই আঙ্গুল দিয়ে দুধ বাইরিত। মায়ের স্তনের দুধের স্বাদ আর আঙ্গুলের মধ্যে তোমার কুদরতি দুধের স্বাদ একই রকম পাইতাম। পানির পিপাসাটা লাগলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া 3টা শোষণ মারতাম, পেটটা ভরে যেত। মধু খাইতে মন চাইলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে শোষণ মারতাম, সাথে সাথে পেটটা ভরে যেত। আর তুই একটু শোষণ দিয়ে দেখতো। বাংলাদেশে এখন অনেক পীর আছে, হেরা বলে আঙ্গুল গিলাসের মধ্যে দিলে পানি বলে মিষ্টি হয়ে যায়। তাহলে আঙ্গুল যদি গিলাসের মধ্যে দিলে মিষ্টি হয়, এখন আমি এরকম একটা ঘটনা শুনলাম যে এমন কি বদমাইশ, আঙ্গুল পানির মধ্যে দিলে পানি মিষ্টি হয়ে যায়। ওই হালার চারিয়াল অনেক বড় বড়, ওইটার ভিতরে স্যাকারিন দিয়ে রাখতো, স্যাকারিন। মানে ওই পাড়ায় তো বুদ্ধি কম না, পাড়াগিরি করতে হইলে তো কিছু লাগে, কথা কর না কেন? আর আঙ্গুলের চারিয়াল অনেক বড় বড়, ওটার ভিতরে গুঁতা দিয়ে স্যাকারিন রাখিয়া দিত, আস্তে করে গোড়া দিলি তো পড়তো, বোঝেন নাই? একটু পরে বলতো খা বাবার তাবারা খা, দিয়েই কইতো গড় গড়াইয়া পড়তাছে, পানি বাবার মিষ্টি লাগতাছে। নাউজুবিল্লাহ, আস্তে কইলে লুলা হইয়া মরবি। আসলে কি বাবার আঙ্গুল দিয়ে গড় গড়াইয়া পড়ে কি মিষ্টি পড়ছে না গু পড়ছে? পাড়ার ঘরে পাড়া, এই পাড়ার আবার বলে পীর কয়। নাউজুবিল্লাহ কন। হে বেড়া, পীর দেখতে গেলে শর্মনাই যাবি, পীর দেখতে গেলে শর্ষিনা যাবি বেড়া, পীর দেখতে গেলে যাবি তো উসেনি আল্লাহ কুতুব জান্নাতের মেলা মিলাই হয়ে গেছে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাই পাইবাই আগুনের মধ্যে কি চাও? আল্লাহর পয়গম্বর ওই আওয়াজ দিয়ে বললেন, তুমি যিনি আওয়াজ দিছ মনে হয় তুমি মাখলুক। তুমি যদি মাখলুক হয়ে থাকো, তোমার কাছে আমি কোনো কিছু চাই না, আমি চাই আমার খালেকের কাছে।